পুরস্কার বিতরণী অনুষ্ঠান একটুখানি সামান্য বিরতি করছি, কারণ আমাদের সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অতিথি মিস্টার হীরক ভট্টাচার্য, এমডি শালিমার কেমিক্যাল ওয়ার্কস। তাকে চন্দন টিকা, ফুলের স্তবক আর উত্তরীয় দিয়ে তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা এই বরণ পর্বে একটা জোর করতালি দিই আমাদের বিশিষ্ট অতিথি তিনি। এরপর মিস্টার হীরক ভট্টাচার্য মহাশয়কে এটি স্মারক তুলে দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভাশিস দত্ত মহাশয়। আমি একবার মাননীয় ঘোষিকার থেকে মাইকটা নিতে বাধ্য হলাম, কারণ অতঃপর আমরা যে আমাদের সম্মানীয় অতিথিকে মঞ্চে কিছু বলার জন্য আহ্বান করব, তিনি বয়সে আমার থেকে অনেক ছোট, আমার ভাতৃসম মাননীয় হীরক ভট্টাচার্য মহাশয়। তার সংস্থা অর্থাৎ শালিমার কেমিক্যাল ওয়ার্কসের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা, কর্পোরেটের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে এই মঞ্চটি নির্মাণ হয়েছে। আমরা তাদের সংস্থার কাছে কৃতজ্ঞ, সমগ্র স্কুল ম্যানেজিং কমিটি, আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই। তো এই পরিপ্রেক্ষিতটা ব্যাখ্যা করার দরকার ছিল বলে আমি ঘোষিকাকে একটুখানি অনুরোধ করে বললাম। তো আমি হীরককে ডাকবো তার বক্তব্য রাখার জন্যে, প্লিজ। নমস্কার, গুড আফটারনুন সমস্ত ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের শিবপুর বি মডেল স্কুলে। আমাদের অর্গানাইজেশনের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। যে দ্য ফাউন্ডার শালিমার কেমিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের, উনি শুরু করেন ওনার জার্নি শ্রী প্রকৃতিনাথ ভট্টাচার্য। উনি শুরু করেছেন অ্যারাউন্ড আজ থেকে 70 ইয়ার্স আগে। উনি একটা ছোট্ট জায়গায় ভাড়া থাকতেন শিবপুর বাজারে, এবং সেখান থেকে উনি সাইকেলে করে তেল, কোকোনাট অয়েল আপনারা সবাই জানেন, শালিমার নারকোল তেল নিজে ক্রাশিং করতেন রাত্রিবেলা, এবং সকালবেলা সেগুলোকে ভরে সেই ক্রাশড কোকোনাটকে টিনে ভর্তি করে সিমিং করে নিজের হাতে সাইকেলে করে বিক্রি করতেন। তো ওনার জার্নি শুরু হয় শিবপুর থেকে। সুতরাং হাওড়া জেলার এই অংশটি, শিবপুর হাওড়া, আমাদের কাছে চিরটা কাল একটা মানে স্টার্টিং পয়েন্ট হিসেবে চিহ্নিত, এবং আমরা প্রত্যন্ত এম্প্যাথাইজড এখানকার সামাজিক ব্যবস্থা এবং সামাজিক প্রকল্পর উন্নয়নের পেছনে। আমরা অর্থাৎ অনেক চেষ্টা করি নানা কাজে যুক্ত থাকার, এবং আমাদের অনেক উইংস আছে এখন সিএসআর অ্যাক্টিভিটিসের আন্ডারে, বিট মেডিকেল উইং, এডুকেশনাল উইং, সেখানে নানা কলেজ যেরকম যুক্ত, তার মধ্যে অন্যতম হচ্ছে শিবপুর বি মডেল স্কুল। আমরা এখন অনেক রাজ্যের অনেকগুলো স্কুল, কলেজ, এদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পেছনে আমরা এক রকমের প্রকল্প নিয়েছি, এবং আমরা চেষ্টা করব যে আগামী দিনে ইউনিভার্সিটি বা স্কুল তাদের কোঅপারেশনের সাহায্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য স্টুডেন্টস, আপকামিং ছাত্রছাত্রীরা যারা এই প্রজন্মের ফিউচার, তাদের একটা সুন্দর ব্যবস্থা করে তোলার জন্য। আমার বক্তব্য খুব ছোট্ট রাখলাম, এবং আমি
আমাদের ফাউন্ডারের স্টোরিটা এই জন্য শুরু করলাম যাতে আমরা বুঝতে পারি যে মোটামুটি আমরা কিভাবে এগোতে চাইছি এবং আমরা কোথা থেকে শুরু করেছি, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি ছাত্রছাত্রীদের যারা এখানে বসে আছেন বা যারা পেছনে ঘোরাঘুরি করছে তাদের আমি একটাই জিনিস বলবো যে আমরা তো এখান থেকে বেসিক এডুকেশন, যেটা আমাদের সিলেবাস কারিকুলামের ভেতরে যে এডুকেশনটা আছে সেইটা আমরা উপার্জন করছি, তার সাথে আমরা ডোমেস্টিক এডুকেশনের ওপরও আমি বলবো যে আজকের বাবা মাকে আরও প্রাধান্য দিতে ডোমেস্টিক এডুকেশন, যেটা প্যারালালি চলবে উইথ দ্য স্কুল এডুকেশন। তাতে সুবিধাটা কি হবে, একটা ওভারঅল মাইন্ডসেট ডেভেলপ করবে যাতে আগামী প্রজন্মের উন্নতি সুনিশ্চিত হয়। শুধু এডুকেশনাল ইনস্টিটিউটের উপর ডিপেন্ড না করে আমরা যদি ডোমেস্টিক এডুকেশনের ওপরও ডিপেন্ড করি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এম্পাথাইজিং, মানে আমাদের সারাউন্ডিংসে যা যা ঘটছে তার ব্যাপারে যদি আমরা একটু নলেজ রাখি, একটু অ্যাওয়্যার থাকি, তার ব্যাপারে আমরা নানা ধরনের স্টেপস নিই, খুব ছোট করেও যদি শুরু করি তাহলে আগে গিয়ে সেইটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে সবার জীবনে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা ওভারঅল আপব্রিঙ্গিংয়ের কথা বলছি তখন আমরা যেরকম সামাজিক ডেভেলপমেন্টের পেছনে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেরকম প্যারালালি নিজের ডেভেলপমেন্টের পেছনেও লক্ষ্য রাখতে হয়। এবং নিজের ডেভেলপমেন্ট যখন সামাজিক ডেভেলপমেন্টের ওপর আমরা যাই তখন তাদের আমরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলি। তো অনেক রকম প্রসপেক্ট আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল অ্যাক্টিভিটিসে অনেক ফিউচার আছে ইন ফিউচার, বিকজ অনেক বড় বড় কর্পোরেটসরা তারা ইনভেস্ট করছে হেভিলি, তো এটাও এক রকমের ক্যারিয়ার হতে পারে ইন ফিউচার। তো আমি আশা করব যে আপনারা সঠিক পথে আরও উজ্জ্বল করবেন ভারতবর্ষের ভবিষ্যৎ। নমস্কার। ধন্যবাদ হীরাক বাবুকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এরপরে আমাদের বিদ্যালয়ে যে বিভিন্ন প্রতিযোগিতা হয় যার খানিকটা অংশ আমরা এর আগে শুনে নিয়েছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে কবিতা শুনেছি, তাদের গান শুনেছি। এরপর সেটারই সেই প্রতিযোগিতারই আরেকটা অংশ, তাতে ক্লাস 7-8 গ্রুপের বেঙ্গলি রিসাইটেশনে প্রথম হয়েছিল ক্লাস 8-এর সুমেধা দত্ত। তার কাছ থেকে তার পরিবেশনা আমরা শুনব। সুমেধা দত্ত। নমস্কার। কবি কার্তিক ঘোষের লেখা কবিতা নদীর কাছে। আকুন বাকুন ছোট্ট নদী, গাঁ পেরিয়ে শেষে, কার সঙ্গে যাবি রে তুই রূপলি ঝুড়ির দেশে? তেপান্তরের মাঠ পেরিয়ে তীরপূর্ণির ঘাট, শালুক ফোটা ঝিলের ধারে পানকৌড়ির হাট। সঙ্গে যাবে কে? মন বসে না পড়ায় খুকুর, একলা রয়েছে। ইলিক ঝিলিক ও নদী তোর দিব্যি দেখি আজ, পরে বালির সাজ। রামধনুকের দেশ পেরিয়ে ডুমুরতলির কাছে, চলতে গিয়ে বাঁক নিয়েছিস সেই যেখানে আছে। পাতায় ছাওয়া মাঝির বাড়ি, ঘাটে অথই ঢেউ। তোর সঙ্গে আর কে যাবে রে, দাঁড়িয়ে আছে কেউ? আকুন বাকুন ও নদীরে, ছিলি তো বেশ ভালো। উঠলি ফুসে তাই তো খুকুর কাকুন হারালো। বাগান টাগান ভাসলো আমার চাঁপাতলির ঘর, হারিয়ে গেল বুড়ো বাউল পাতা কুড়নির বর। একটা কুঁড়ে তাও ভাসিয়ে দিলি খুকুর আমার পুজোর জামাটাও। উথাল পাতাল ও নদীরে, ঝিনুক ডুবির বাঁকে, একটা ছেলে খুঁজছে যে তার হারিয়ে যাওয়া মাকে। তুই দেখেছিস নাকি রাত বিরেতে ভেসে কোথায় গেছে বুধন ঢাকি? বল না নদী, এই ছড়াটা ছাড়াও কি কি নিবি? তার বদলে খুকুর শুধু ফ্রকটা
ফিরে দিবি। নমস্কার। ক্লাস 8 থেকে 12-এর গ্রুপের মিউজিক কম্পিটিশনে গানে প্রথম হয়েছিল ক্লাস 10-এর স্বর্ণাভ দাস। স্বর্ণাভ দাসকে আমি মঞ্চে ডেকে নেব তার গান পরিবেশনার জন্য। স্বর্ণাভকে তবলায় সহযোগিতা করছে অভিনব, ক্লাস 9-এর অভিনব। হ্যালো, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। তোমারো দেবালয়ে কি সুখে কি জানি, তোমারো দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, তোমারো দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যেরও ভঙ্গিতে সঙ্গীতে, আরতি নৃত্যেরও ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, তোমারো মুখে চাহি আমারো বাণী যত, তোমারো মুখে চাহি আমারো বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমারো পদতল রঞ্জিতে সঙ্গীতে, তোমারো পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ, অঞ্জলি লহ, অঞ্জলি লহ মোর।
সঙ্গীতে। স্বর্ণাবকে অনেক ধন্যবাদ। 12 কম্পিউটার সায়েন্সে 70% নাম্বার অ্যাচিভ করেছিল। তো হাততালি নেই প্রাইজের সময়, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমানি, আর তোমাদের হাততালি পড়ছে না। এথেনা তার প্রাইজটি দিচ্ছেন মিস্টার হীরক ভট্টাচার্য, এমডি শালিমার কেমিক্যাল ওয়ার্কস। নেক্সট মেঘদীপ ব্যানার্জি। মেঘদীপ ব্যানার্জি 2022-11 হিস্ট্রিতে 87%, 2022-11 এনভায়রনমেন্টাল সায়েন্স 78%, 2022-12 হিস্ট্রি 81.25%। মেঘদীপ ব্যানার্জির হাতে প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের মিস্টার হীরক ভট্টাচার্য। ওনাকেও আমাদের পক্ষ থেকে প্রচুর ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে উনি আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমরা তার প্রতি খুবই কৃতজ্ঞ। তো আমরা এখন 20 মিনিটের জন্য একটু রিসেস দেওয়া হচ্ছে। 20 মিনিট পর আমাদের আবার পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। প্রথম অর্ধে আমাদের যে কম্পিটিশন ছিল তার থেকে ইনস্ট্রুমেন্টাল মিউজিকে 8 to 12 মধ্যে নির্ঝর বন্দ্যোপাধ্যায় ক্লাস 10 ফার্স্ট হয়েছিল। সে তার পারফরমেন্সটা এখানে তুলে ধরবে মঞ্চে, এবং সেটা দিয়ে আমাদের আবার অনুষ্ঠান শুরু হবে। আমরা আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট স্যার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে ডেকে নেব পুরস্কারগুলি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবার জন্য। স্যার, হ্যাঁ, ওদেরকে ডাক। অন্তরিক্ষ মিত্র আসেনি, 2023 এইচএসের কম্পিউটার সায়েন্সে 98% মার্কস পেয়েছে। সৌম্য ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই হিজ প্যারেন্টস শ্রীমতী শ্রাবণী ভট্টাচার্য অ্যান্ড শ্রী পরিমল ভট্টাচার্য। এর পরের পুরস্কার অরিত্র মজুমদার। অরিত্র মজুমদারও আজকে প্রেজেন্ট নেই। 2023 এইচএসে ফিজিক্স শেষে হাইস্ট মার্কস পেয়েছে 94%। লেট শিবশঙ্কর দত্ত স্মৃতি পুরস্কার ডোনেটেড বাই শ্রী শুভাশিস দত্ত হেডমাস্টার অফ বি কলেজ মডেল স্কুল।
পরের পুরস্কার আর্যনীল কুণ্ডু। আর্যনীল কুণ্ডুর অনেক পুরস্কার, সে আজকে অনুপস্থিত আছে। আমি পুরস্কারগুলো ঘোষণা করছি। 2019 ক্লাস 9 ম্যাথমেটিক্স 91%, রামানুজন মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রী শঙ্খদীপ গায়েন, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বি কলেজ মডেল স্কুল। 2019 ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স 93% মার্কস। 2019 ক্লাস 9 সায়েন্স গ্রুপে হায়েস্ট মার্কস 90.50%। দেবাশিস সিনহা মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই মিসেস বর্ণালী সিনহা ইন মেমোরি অফ আর হাজব্যান্ড। 2022-11 ম্যাথমেটিক্স 97% মার্কস। 2022-11 ফিজিক্স 95% মার্কস। 2022 ক্লাস 11 কেমিস্ট্রি 81% মার্কস। 2022-11 স্ট্যাটিস্টিক্সে 94% মার্কস। 2022 ক্লাস 12 বেঙ্গলিতে 82.5% মার্কস। 2022 ক্লাস 12 ইংলিশে 85% মার্কস। 2022 ক্লাস 12 ম্যাথমেটিক্সে 93.75% মার্কস। 2022 ক্লাস 12 ফিজিক্সে 67.85% মার্কস। 2022 ক্লাস 12 স্ট্যাটিস্টিক্সে 92.85% মার্কস। 2023 এইচএস স্ট্যাটিস্টিক্সে 100% মার্কস। স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বি কলেজ মডেল স্কুল। 2023 এইচএসে ম্যাথমেটিক্সে 100% মার্কস। স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বি কলেজ মডেল স্কুল। এতগুলো পুরস্কারের জন্য আমরা তাকে হাততালি দেব, যদিও সে অনুপস্থিত, কিন্তু আমাদের শুভেচ্ছা জানি তার কাছে অবশ্যই পৌঁছবে। এরপরে আমরা যাব দেবায়ুধ ভট্টাচার্যা। 2022 সেও আজকে অনুপস্থিত। 11 নিউট্রিশনে সে হায়েস্ট মার্কস পেয়েছিল 82% মার্কস, আসেনি। দেবলীনা হাজরা। দেবলীনা হাজরা অনুপস্থিত, তার অনেকগুলো প্রাইজ ছিল। 2019 ক্লাস 9 ইংলিশে 91.5% মার্কস। 2019 ক্লাস 9 হিস্ট্রিতে 92.5% মার্কস। 2019 ক্লাস 9 ল্যাঙ্গুয়েজ গ্রুপে হায়েস্ট মার্কস 89.25%। 2019 ক্লাস 9 সোশ্যাল সায়েন্স গ্রুপ 92.25%। 2022 ক্লাস 11 ইংলিশে 92% মার্কস। লেট বিজয় কৃষ্ণ দাস মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রী প্রিয়ব্রত দাস, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বি কলেজ মডেল স্কুল ইন মেমোরি অফ হিজ ফাদার। 2022 ক্লাস 11 বায়োসায়েন্সে হায়েস্ট মার্কস 97%। 2022 ক্লাস 12 ইংলিশ হায়েস্ট মার্কস 85%। ঈশানী পাল। 2019 ক্লাস 11 ইংলিশে হায়েস্ট মার্কস 91.5%। 2022 ক্লাস 12 ইংলিশ 85%। 2022 ক্লাস 12 কেমিস্ট্রি 64.28%। সেও আজকে অনুপস্থিত আছে। এরপরের প্রাইজ কৌশিক ঘোষ। 2023 এইচএস ম্যাথমেটিক্স 100% মার্কস। স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বি কলেজ মডেল স্কুল। আজকে কৌশিক ঘোষ অনুপস্থিত। এর পরের প্রাইজ নির্ঝর দাস। নির্ঝর দাস 2023 এইচএস ম্যাথমেটিক্সে 100%। স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার বি কলেজ মডেল স্কুল। নির্ঝর আজকে অ্যাবসেন্ট। এর পরের প্রাইজ প্রার্থনা ঘোষ। 2022 ক্লাস 12 নিউট্রিশন হায়েস্ট মার্কস 70% মার্কস পেয়েছিল। এই পুরস্কারটি তার হাতে তুলে দেবার জন্য আমরা রবীনবাবুকে অনুরোধ জানাবো। এর পরের প্রাইজ ঋতব্রত বেরা। 2022-11 কম্পিউটার অ্যাপ্লিকেশনে হায়েস্ট মার্কস 93%। 2023 এইচএসে কম্পিউটার অ্যাপ্লিকেশনে 99%। সৌম্য ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই হিজ পেরেন্টস শ্রীমতী শাম্বনী ভট্টাচার্য অ্যান্ড পরিমল ভট্টাচার্য। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন
আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট স্যার রবীন্দ্রনাথ বাবু। ধন্যবাদ স্যারকে। স্যার আপনি আসন গ্রহণ করুন। এর পরের প্রাইজগুলো তুলে দেবার জন্য আমরা মিস্টার কৌশিক দাসকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ডোনার অফ কৌশিক দাস, ডোনার অফ অল প্রাইজেস অফ কালচারাল কম্পিটিশন। এর পরের প্রাইজ পাবে সান্নিধ্যা সাহা। সান্নিধ্যা সাহা অনেক প্রাইজ, অনেকক্ষণ সময় লাগবে। 2019 ক্লাস 9 জিওগ্রাফি 93%, 2022 11 বেঙ্গলি 93%, 2022 11 জিওগ্রাফি 95%, 2022 11 ইকোনমিক্স 92%, 2022 12 জিওগ্রাফি 88.57%, 2022 ক্লাস 12 ইকোনমিক্স 82%। আরে হাততালি দে, এত প্রাইজ সবাই পায়নি। 2022 ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন 85.70%, 2023 HSA English 99%, Late Bijoy Krishna Das Memorial Prize donated by Sri Priyabrata Das, teacher of Bay College Model School. 2023 HS in aggregate all 96.20%. Biraj Ranjan Dasgupta Sriti Puraskar donated by Srimati Shubhra Dasgupta, wife of late Biraj Ranjan Dasgupta, in memory of her husband. 2023 HS in aggregate all একই বিষয়ে আরেকটি পুরস্কার 96.20% পেয়েছিল ডক্টর সুবোধ কুমার চক্রবর্তী মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রীমতী মীনাক্ষী চক্রবর্তী, ডক্টর অব লেট সুবোধ কুমার চক্রবর্তী, ওয়ান অফ দ্য ফাউন্ডার ফাদার্স অ্যান্ড মুভিং ফোর্সেস অফ বে কলেজ মডেল স্কুল ইন ইটস আর্লি এজ। 2023 HS in aggregate all একই বিষয়ে 96.20 লেট SM Roy মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই প্রফেসর অজয় কুমার রায়, এক্স ডিরেক্টর অফ IIST শিবপুর। 2023 HS এগ্রিগেট এটা একটা সিলভার মেডেল পাচ্ছে সান্নিধ্যা, তার জন্য খুব 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 জোরে একটা হাততালি। মেডেলটি পরিয়ে দিল সান্নিধ্যার গলায় আমাদের প্রধান শিক্ষক মহাশয়। আর একটা প্রাইজ ঘোষণা করার বাকি, ওর বলতে বলতে ওর মানে অনেকগুলো। 2023 HS এগ্রিগেটে অল বিষয়ে লেট মনিন্দ্র কুমার চ্যাটার্জি হিরণবেলা চ্যাটার্জি মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই অনুরূপা চ্যাটার্জি, এক্স টিচার বি কলেজ মডেল স্কুল। একটা কথা এখানে বলে দিই, সান্নিধ্যায় একমাত্র এটা করতে গিয়ে দেখেছি, ওর বিষয় বলে দেওয়াটা উচিত যে আমাদের এই হাইয়েস্ট প্রাইজ যে উইনার হয় এগ্রিগেটে, তাতে একটা অল থাকে, একটা হিউম্যানিটিস থেকে থাকে, তো দুটোই সান্নিধ্যা নিয়ে গেল। এটা একটা খেয়াল করার মতো ব্যাপার, তো ওকে একটু হাততালিটা বেশিই দেওয়া উচিত। এইরকম কোনো পারফর্মার আমি অন্তত দেখিনি। হিউম্যানিটিস থেকে সবার মধ্যে ফার্স্ট হয়েছে, আর নিজে তো হিউম্যানিটিসে ছিলই। এর পরের পুরস্কার দেবার জন্য আমরা মঞ্চে ডেকে নেব প্রাইমারি সেকশনে টিআইসি শ্রীমতী শাশ্বতী দত্ত মহাশয়াকে। পরের পুরস্কার সায়ন দাস। সায়ন দাস 2019 ক্লাস 9 লাইফ সায়েন্সে হাইয়েস্ট মার্কস 94%, 2022 ক্লাস 12 বায়োসায়েন্সে হাইয়েস্ট মার্কস 66.25%। পুরস্কারটি তুলে দিচ্ছে শাশ্বতী দত্ত মহাশয়া। শাশ্বতী দি একটু অপেক্ষা করুন। সায়ন্তন পাল, পরের পুরস্কার সায়ন্তন পালের 2022-এ, ঠিক আছে, ক্লাস 11-এ এডুকেশনে হাইয়েস্ট মার্কস 82%, আর 2022-এ ক্লাস 12-এ এডুকেশনে 92.50%। তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন শাশ্বতী দত্ত মহাশয়া। এর পরের পুরস্কার সৌমিক মল্লিক। সৌমিক মল্লিক 2022 ক্লাস 11 পল সায়েন্সে 88%, পঙ্কজ কুমার বসু অ্যান্ড মাধুরী বসু মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রীমতী রাধা বসু, অ্যাসিস্ট্যান্ট টিচার বি কলেজ মডেল স্কুল। 2022 ক্লাস 12 পল সায়েন্স 75% মার্কস, 2023 HSA বেঙ্গলি 93% মার্কস,
Let Shiboram Mondal Sriti Puruskar donated by Sri Orunabo Mondal, Assistant Teacher, B College Model School, 2023 HSA History, 92% marks. Let Tarok Goldar and Chandmoni Goldar Memorial Prize donated by Sri Shahodev Goldar, Assistant Teacher of B College Model School, 2023 HS Pol Science, 90% marks. Pankaj Kumar Bosu and Madhuri Bosu Memorial Prize donated by Srimati Radha Bosu, Assistant Teacher of B College Model School. এরপর শুভজিৎ খাটুয়া 2019-এ ক্লাস 9 বেঙ্গলিতে হাইয়েস্ট মার্কস 79%, 2022-11-এ কম্পিউটার সায়েন্সে হাইয়েস্ট মার্কস 92%। শুভজিৎ মণ্ডলও এই শুভজিৎ খাটুয়া আজকে অনুপস্থিত আছে, সুতরাং শাশ্বতীদিকে ধন্যবাদ জানাবো অনেক আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। আপনি আসন গ্রহণ করুন। এবারে আমাদের কালচারাল যে প্রোগ্রাম আমাদের স্কুলে হয়ে থাকে সেটা শুরু হতে যাবে। তো আমাদের এর পরে যে অনুষ্ঠানগুলো আছে, বিস্তীর্ণ দুপারের একটা নৃত্য চিত্রালী বোস অ্যাসিস্ট্যান্ট টিচার করবেন, কালচারাল প্রোগ্রাম বাই দ্য স্টুডেন্ট, ড্যান্স ড্রামা চণ্ডালিকা হবে। আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাদের এমসের প্রেসিডেন্ট শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে বলবো কিছু বলার জন্য, ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। বি কলেজ মডেল স্কুলের 2024-এর প্রাইজ ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠানে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এখানে বহু গণ্যমান্য ব্যক্তি এসেছিলেন, তারা প্রাইজ ডিস্ট্রিবিউট করে গেছেন। এখানে সমস্ত স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক এবং আরও যারা আছেন তারা আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত যাতে হয় সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখানে আমি বহু পুরনো টিচারকে দেখতে পাচ্ছি যারা এসছেন, খুব ভালো লাগছে। এখানে যে সমস্ত টিচার সমস্ত কাজকর্ম করে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরও ধন্যবাদ। এবং এই স্কুল যাতে আগামী দিন আরও ভালো একটা কিছু দিতে পারে সেটা আশা রেখে এবং সকলকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্যে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকে প্রাইজ পেলেন না বা যারা পাচ্ছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আর একটা ঘটনা হচ্ছে, যারা প্রাইজ পাচ্ছেন না তাদের মনে দুঃখ নিয়ে লাভ নেই, আগামী দিন তারা আরও পাওয়ার চেষ্টা করবে এবং আরও ভালোভাবে যাতে শিক্ষার মাধ্যমে আরও এগিয়ে যেতে পারে সেই দিকে নজর রেখে সবাইকে একত্রিত হবে এবং সুষ্ঠুভাবে থাকতে হবে। সকলকার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এইটুকু দিচ্ছিলে বলে এবার আমাদের মেন প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। ধন্যবাদ। নৃত্য পরিবেশনায় বিস্তীর্ণ দুপারে চিত্রালী বোস শিক্ষিকা, এবার সেটা শুরু হবে। অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন?
হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? বিস্তীর্ণ পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? স্রোতস্বিনী কেন নাহিব তুমি নিশ্চয় জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে